শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো সকালে সমস্ত কাজকর্ম সেরে আমার চান টান হয়ে গেছে, ঠাকুরকে ধূপ দেওয়া হয়ে গেছে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আমি শুধু সিঙ্গারা করি বলে তোমাদের দাদাভাই প্রত্যেক দিন একটা করে সিঙ্গারা পাঠিয়ে দেবে। তো হ্যাঁ, সিঙ্গারা দিয়ে মুড়িটা খাবো। তবে আমি জানি যে এটা খাওয়া প্রত্যেক দিন ভালো না, কিন্তু আমি লোভ সামলাতে পারছি না। আজকে রান্না হবে ওই যে মাছ পাঠিয়েছে, মাছের ঝোল আর ডিমের টক। হাঁড়িতে আমি ছাই পুড়িয়েও রেখেছি। তো এখানে মুড়িটা বসে খেয়ে নিচ্ছি, তারপর আমি ওদিকে রান্নাটা বসিয়ে দেবো। একা একা যে কোনো খাবার খেতেই ইচ্ছা হয় না, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের না হলে কি করবে, ওর কাজে ব্যস্ত। সেই কারণে আমি একা মুড়িটা খেয়ে নিচ্ছি। মুড়ি খাওয়া হয়ে যাবার পর এখানে ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। যদি মন করি যে এখানে সকাল সকাল ভাতটা বসিয়ে দেবো, কিন্তু পারবো না, এত পরিমাণে রোদ যে কি বলবো। যতক্ষণ না 11টা সাড়ে 11টা বাজবে না, ততক্ষণ এখানে ছাওয়া হবে না। কদিন আগে তো প্রচুর পরিমাণে রোদ ছিল, মানে বৃষ্টিটা হবার আগে। কিন্তু এখন ওয়েদারটা একটু আপ ডাউন করছে, কখনো মেঘলা কখনো রোদ, কি হচ্ছে বোঝা যাচ্ছে না। সেই কারণে আজকে সকাল সকালই ভাতটা ওখানে বসিয়ে দিয়েছি, যে যেটুকু রোদ আছে চলো ভাতটা করে নিই। ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখানে দেখছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি করে ভাবছি যে রান্নাটা সেরে নেবো। বাইরে এত হাওয়া দিচ্ছে, সেই কারণে গ্যাসটা না নিভে যায়, সেই জন্য জানলাটা দিয়ে দিয়েছি। এদিকে ভাত ফুটেই এলো, একবার এদিকে ভাত দেখছি, একবার তরকারি দেখছি, পুরো ঘেমে নিয়ে যাচ্ছে। বাপরে কি অবস্থা! বৃষ্টি হয়ে যে কি হলো তার নাই ঠিক। যেমনকার গরম ঠিক সেই রকমই রয়ে গেল। এই রকম গরমের জন্য এবারের যে নতুন নাইটিগুলো কিনেছি সেগুলো আর পরতে পারছি না। এই নাইটিটা আগের বছরে অনেক পুরনো, রঙও উঠে গেছে, কিন্তু খুব নরম আর পরে আরাম পাওয়া যায়, সেই জন্য এই নাইটিটাই পরেছি। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে। এবার ওই ডিমের বড়াটা করব, তারপর সেটা টক করব। আজকে যেহেতু সকাল সকাল রান্নাটা সেরে নিয়েছিলাম, সেই জন্য বাসনটাও তাড়াতাড়ি মেজে নিচ্ছি। কেননা তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো একবার, তারপর যেহেতু লোকনাথ পুজো, ওখানে পুজো দিতে গেছে। তো সেই কারণে আমি আর বসে থেকে কি করব, কাজটা গুছিয়ে নিচ্ছি। এদিকে বাসন মেজে গ্যাস মুছে এদিকে জলটাও ভরে নিয়েছি, যে কামড়িতে জল ভরে নিয়েছি। ঘর আর একবার মোছা হয়ে গেছে। উনুনটা গরম বলে এখনও নিকোয়নি, সেই সকালবেলা নিকোবো। আর এই যে ভাত তরকারি, গরমে একবারে কি অবস্থা, সেই জন্য এরকম একটা নাইটি পরেছি। কারণ আমাদের হাত পা ধুতেই হবে, জামা কাপড় ছাড়তেই হবে। আসলে আমাদের এখানে লোকনাথ পুজো, তো তোমাদের দাদা ভাই কি বাড়ি এসেছিল, তারপর ও আবার পুজো দিতে গেছে। ও আসুক, তারপর খাওয়া দাওয়া করবো। এই যে মাছের ডিমের টকটা বানিয়েছি, এটা হয়েই উঠছিল না। কেননা যখন ডিম নিয়ে আসছে তখন তেঁতুল নেই, যখন তেঁতুল আছে তখন ডিম নেই। তো সেই কারণে আজকে সমস্ত জিনিসপত্র এনেছে, আর আজকে টকটা বানিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে। জামা কাপড়ের কী অবস্থা দেখো, হাওয়াতে জামা কাপড় একবারে এদিক ওদিক পড়ে আছে। তো দুপুরে একটু রেস্ট নিলাম, তারপর বেরিয়ে পড়লাম। এই যে মাঠের দিকে এসেছি, আজকে পড়ানো ছিল না। বোনেরা এদিকে এসেছে, সেটাই খোঁজ খবর নিয়ে চলে এলাম মাঠে। মাঠের চারিদিকে দেখো জলে একবারে ভর্তি, মনে হচ্ছে পুরো বর্ষাকাল। তো এইদিকে পাশে গান বাজছে, তো এখানে আমার বোন নাচছে। আসলে কোথাও মিউজিক বাজলে না, ও একদম নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো এই জন্য এই যে খাল বিল দেখতে পাচ্ছ, জলটা এতটাই স্বচ্ছ, জলের তলায় মাটিটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর ওদিকে ভাইকে একজন বলছে যে রাত্রে জাল হবে, তো সেইটাই। এটাও একটা কাকা এখানে বাঁশগুলো সরিয়ে রাখছে। কালকে বিকেলের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ বাড়ি আসতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর তো ভাত ছিল, আর তোমাদের দাদাভাই দুটো চপ এনেছিল, সেই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো আজকে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এই সিঁড়িতে বসে আছি। আর ওদিকে জলটা তুলছি, যেহেতু জলটা অপচয় হবে সেই জন্য খেয়াল করে রাখি। তো সেটা দেখার জন্যই আর কি ছাদে বসে আছি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।
টাটা।